হ্যাঁ হ্যাঁ Hello my dear student, welcome back to my today's lecture session. Today's my fourth lecture on differential calculus, right? তো আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আমরা যেটা ডিসকাস করছিলাম যে ডিফারেন্সিয়েশন। ওকে, ডিফারেন্সিয়েশনের আমরা আজকে যে পোর্শনটা পড়বো সেটা হচ্ছে তোমার মিন ভ্যালু থিওরেম। ঠিক আছে, আমরা মিন ভ্যালু থিওরেমটা আমরা এখানে পড়বো। দেখো যে খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন এটা, যাদের ডিসকাশনের যেটা বিষয় হচ্ছে মিন ভ্যালু থিওরেম। মিন ভ্যালু থিওরেমের মধ্যে প্রথম যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমার রোলস থিওরেম। ঠিক আছে, তাহলে দেখো রোলস থিওরেমের আমি ডেফিনিশনটাকে প্রথমে ডিফাইন করি যে রোলস থিওরেমের স্টেটমেন্টটা কি সেটা দেখো। রোলস থিওরেম এর স্টেটমেন্টটা কি না, যদি এফ যদি একটা আমি ম্যাপ কনসিডার করি, মানে ফাংশন কনসিডার করি যে এফ ক্লোজ ইন্টারভেল এ বি টু আর be a function such that এক নম্বর যে f is continuous on closed a comma b, 2 number f is differentiable at every point of open interval a comma b, right? That means আমি এটা বলতে পারি f is differentiable on open interval a comma b। আর 3 নম্বর একটা কন্ডিশন যে f of a সমান হচ্ছে f of b, then there exists at least one point xi belongs to open interval a comma b such that f dash xi equals to হচ্ছে 0। বুঝতে পারলাম? তাহলে স্টেটমেন্টটা কি, যে একটা রিয়েল ভ্যালুড ফাংশন f ক্লোজ ইন্টারভেল a b টু r, ওই ফাংশনটা যদি এই আমার তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করে, কি না, ফার্স্ট কন্ডিশন হচ্ছে এফটাকে ক্লোজড ইন্টারভেল a b এর মধ্যে কন্টিনিউয়াস হতে হবে, এফটাকে ওপেন ইন্টারভেল a b এর মধ্যে ডিফারেন্সিয়েবল হতে হবে, আর f অফ a সমান হচ্ছে f অফ b হতে হবে। যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে যাই একটা আমি মেম্বার খুঁজে পাবো ওপেন ইন্টারভেল a comma b, যাতে করে f dash xi equal to 0 হবে। এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করলে তবেই আমরা বলবো এটা এই ফাংশনটা রোলস থিওরেম হোল্ড করে। ঠিক আছে, প্রুফ ইজ নট রিকোয়ার্ড, হ্যাঁ, সিলেবাসের মধ্যে ইনক্লুড নয়, হ্যাঁ, হায়ার ক্লাসে যখন পড়বে তখন সেই প্রুফটা তোমরা ডিসকাস করো। ঠিক আছে, আচ্ছা আমি তো এক্সাম্পলে আসছি যে রোলস থিওরেম কোথায় অ্যাপ্লিকেবল হবে না হবে সেই ব্যাপার নিয়ে আমি তো অবশ্যই ডিসকাস করব।
তো তার আগে আমি একটা জিনিস এখানে ডিসকাস করবো, যেটা হচ্ছে ধরো সাপোজ ধরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি যে ইফেক্টস, ধরো আমি বললাম যে আচ্ছা এখানে একটা রোলস থিওরেমের এক্সাম্পল আমি ক্রিয়েট করছি। তার আগে আমি যেটা ডিফাইন করব সেটা হচ্ছে তোমার রোলস থিওরেম ফর পলিনোমিয়াল, রাইট? তাহলে একটা পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা রোলস থিওরেমটা কিভাবে অ্যাপ্লাই করব, দেখো সেই জিনিসটা একটু ডিসকাস করি, তারপর আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো সাপোজ বললাম যে ইফ এ পলিনোমিয়াল ফাংশন হ্যাজ টু রুটস, রাইট? তারপরে এই ব্যাপারটা কি, ধরো ইফ এ পলিনোমিয়াল ফাংশন f has at least two real root, then between any two real root, between any two real root there exists at least one real root of the derivative of the polynomial of the derivative of the polynomial। কি বললাম ব্যাপারটা, বলছি এটা কোন একটা পলিনোমিয়াল ফাংশন, যদি সেই পলিনোমিয়াল ফাংশনটা যদি অ্যাটলিস্ট দুটো রিয়েল রুট থাকে, বিটুইন এনি টু রিয়েল নাম্বার, মানে এনি টু রিয়েল রুটস, যে কোনো দুটো রিয়েল রুটের মধ্যে দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান রিয়েল রুট থাকবে, এবং সেই রিয়েল রুটটা কি হবে, ওই যে পলিনোমিয়াল ফাংশন তার ডেরিভেটিভটা, তার ডেরিভেটিভটা। ওকে, polynomial function f dash x, derivative of a polynomial function f dash, right? সাপোজ ধরো আমি বললাম যে সাপোজ আলফা বিটা be two roots of the polynomial function f, সাপোজ fx একটা পলিনোমিয়াল, সেই ফাংশনের আলফা আর বিটা হচ্ছে দুটো রুট, রিয়েল রুট। আমি ধরলাম যে and আলফা লেস দেন হচ্ছে বিটা, দেন আমরা কি বলতে পারবো, দেন এক নাম্বার দেখো পলিনোমিয়াল ফাংশন, দ্যাট মিনস অলওয়েজ কন্টিনিউয়াস ফাংশন, তাই না? কন্টিনিউয়াস যখন আমি ডিসকাস করেছি আমি বলেছিলাম। এক নাম্বার দেখো যে f is continuous on closed alpha comma beta, তাহলে এই ক্লোজড আলফা কমা বিটার মধ্যে কন্টিনিউয়াস, কারণ পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস ফাংশন। ওকে, দুই নাম্বার কি, polynomial function is differentiable function, right? Okay, f is differentiable on open interval alpha comma beta, and তিন নাম্বার f of alpha সমান f of হচ্ছে বিটা, কেন f of beta, because alpha and beta root, that means alpha satisfy the equation of a polynomial and beta satisfy the equation of the satisfy the polynomial,
রাইট? এটা আলফা সমান হচ্ছে এফ অফ আলফা সমান এফ অফ বিটা। তাহলে দেখো রোলস থিওরেমের একটা পলিনোমিয়াল ফাংশনের যদি আলফা বিটা যদি রুট হয় তাহলে এফটা কন্টিনিউয়াস হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল আলফা কমা বিটা, এফটা ডিফারেন্সিয়াল হচ্ছে ওপেন ইন্টারভ্যাল আলফা কমা বিটাতে, এফ অফ এ সমান এফ অফ বিটা হলো। ওকে, তাহলে রোলস থিওরেমের তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলো। সো বাই রোলস থিওরেম কি বলতে পারি আমরা, there exists at least one real number, সাপোজ ধরলাম যে যাই, যেটা ওপেন ইন্টারভ্যাল আলফা কমা বিটার মধ্যে আছে, যাতে করে যেহেতু স্যাটিসফাই করেছে যাতে সাচ দ্যাট এফ ড্যাশ যাই ইকুয়ালস টু 0 রোলস থিওরেম অনুযায়ী। তার মানে দেখো এখানে ব্যাপারটা কি হলো, দ্যাট ইজ যাই ইজ এ রুট। তার মানে দেখো দ্যাট ইজ যাই ইজ এ root of the derivative of the polynomial। ঠিক আছে, পলিনোমিয়াল বুঝতে পারছি। আমি তো এটাই বলেছিলাম যে কোন একটা পলিনোমিয়ালের যদি আলফা বিটা দুটো রিয়েল রুট থাকে তাহলে ওই দুটো আলফা বিটা রিয়েল রুটের মধ্যে আমি একটা রুট খুঁজে পাবো, হ্যাঁ একটা আমি রিয়েল নাম্বার খুঁজে পাবো যেটা ওই পলিনোমিয়ালটার ডেরিভেটিভটা রুট হবে, সেটাই তো হলো, তাই না? আচ্ছা, তাহলে ধরো আমি সাপোজ ধরো রোলস থিওরেম ভেরিফাইড হচ্ছে সেরকম তো আমি এক্সাম্পল দিচ্ছি। তো তার আগে আমি পলিনোমিয়াল ফাংশন দিয়ে একটা আমি এক্সাম্পল দিই। ফার্স্ট অফ অল ধরো সাপোজ আমি বললাম একটা এক্সাম্পল, এক্সাম্পল 1 কি বললাম, ভেরিফাই দ্য রোলস থিওরেম, verify the Rolle's theorem of the function fx সমান x square minus 5x plus 10 on 2,3। ওকে, তাহলে দেখো যে সিন্স তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্যাট মিন্স এটা হচ্ছে তোমার পলিনোমিয়াল অফ সেকেন্ড ডিগ্রি, তাই তো? যে সিন্স f is polynomial, so f is continuous on 2,3, 2, close to 2,3 তে একটা কন্টিনিউয়াস, এক নাম্বার হলো। দুই নাম্বার পলিনোমিয়াল ফাংশন, তার মানে f is differentiable at open interval 2,3। আর এরপর আমি ক্যালকুলেট করছি ধরো f of 2, f of 2 মানে কত হবে 4 minus 10 plus 10 তার মানে হচ্ছে 4। আচ্ছা, f of এটা আমি 3 নাম্বারটা আমি ক্যালকুলেট করছি, 3 নাম্বার অপশনটা f of 3, f of 3 টা ক্যালকুলেট করলে কত হবে 9 minus 15 plus 10, তো এটা হচ্ছে তোমার 4। তাহলে এখানে কি হচ্ছে দেখো therefore f of 2 সমান হচ্ছে f of 3। তাহলে দেখো এক নাম্বার কি f টা কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল 2,3, f টা ডিফারেন্সিয়েবল আর f of 2 সমান হচ্ছে f of 3। তাহলে so by Rolle's theorem, by Rolle's theorem there exists a number xi belongs to 2,3 such that
f dash যাই ইকুয়াল টু হচ্ছে 0। এবার তোমাকে যদি যাইয়ের মানটা আমাকে বের করতে হবে, তাহলে দেখো এখানে পলিনোমিয়ালটা কি দেওয়া আছে, fx সমান দেওয়া আছে, দেখো x স্কয়ার সরি মাইনাস 5x প্লাস 10 মাইনাস 5x প্লাস 10, রাইট? ওকে, তাহলে f ড্যাশ x মানে কত হবে, মানে 2x স্কয়ার মাইনাস 5। তার মানে দেখো যে f ড্যাশ যায় তার কত হবে, 2 যায় স্কয়ার মাইনাস হচ্ছে 5, f ড্যাশ যায় ইকুয়াল টু 0 বাই রোলস থিওরেম অনুযায়ী। তার মানে কি হবে, 2 যায় স্কয়ার ওখানে হবে, এটা f ড্যাশ যায় মানে এটা ভুল করলাম তো, 2x হবে, সরি এটা 2x ডেরিভেটিভ করছি তাই না। আচ্ছা, তার মানে 2 যায় মাইনাস 5 ইকুয়ালস টু 0, তার মানে যায় সমান আসছে 5/2 মানে 2.5। তাহলে দেখো 2.5টা ওপেন ইন্টারভ্যাল 2, 3 এর মধ্যে লাই করছে নিশ্চয়ই, মানে 5/2 ইজ বিলংস টু দিস। তার মানে দেখো একদম রোলস থিওরেমের প্রত্যেকটা কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করে গেল। হেন্স রোলস থিওরেম ভেরিফাইড। ঠিক আছে, তাহলে এইরকম আমরা কিন্তু খুব সহজেই আমরা পেপারগুলো চেক করতে পারি। ঠিক আছে, তো 2 নম্বর একটা প্রবলেম দিলাম, ভেরিফাই Rolle's theorem of the function fx সমান x স্কয়ার প্লাস cos x। দেখো এটা কি, এর সলিউশনটা দেখো, দেখো x স্কয়ারটা কি, x স্কয়ার ইজ কন্টিনিউয়াস, সরি এখানেতে আমি ইন্টারভ্যালটা লিখে নিই অন -π/4 to π/4, রাইট? দেখো x স্কয়ার ইজ কন্টিনিউয়াস and cos x is continuous function, that means দুটো কন্টিনিউয়াস ফাংশনের সামটাও কন্টিনিউয়াস হয়। therefore তাহলে এক নাম্বার তুমি কি বলতে পারবে, যে f is continuous on closed -π/4 to π/4। আচ্ছা, 2 নম্বর হচ্ছে f is differentiable on -π/4 to π/4। এরপরে আমি চেক করব 3 নাম্বার, যে f of π/4 মানে কত হচ্ছে ভ্যালুটা। দেখো π/4 তার হোল স্কয়ার প্লাস cos π/4, cos π/4 মানে হচ্ছে তার পাই স্কয়ার বাই 16 প্লাস cos π/4 মানে হচ্ছে তোমার 1/√2, তার মানে হচ্ছে হাফ √2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে f of -π/4 আমি এর মানটা বের করব। তাহলে দেখো -π/4 তার হোল স্কয়ার প্লাস cos of -π/4, তাহলে cos of -θ মানে cos θ হয়, তাই তো? আচ্ছা, এটা তার মানে ব্যাপারটা হচ্ছে যেটা হবে পাই স্কয়ার বাই 16 প্লাস 1/√2, কারণ cos of -θ সমান হচ্ছে cos θ হয়, রাইট? তাহলে এখানেও দেখো হয়ে গেল যে f of π/4 সমান হচ্ছে f of -π/4। So by Rolle's theorem there exists a number xi belongs to open interval -π/4 to π/4 such that f dash xi equals to 0, that is কি বলতে পারি 2 xi minus cos xi equals to 0। ওকে, কারণ এখানে কি আছে x স্কয়ার প্লাস
cos x সরি এখানে ডেরিভেটিভ একটু ভুল করলাম, sin x হবে, cos x এর ডেরিভেটিভ করছি, তার মানে sin যায়। ওকে ওকে, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, যে 2x স্কোয়ার 2x আর মাইনাস সাইন যায় করলাম, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি সাইন যায় সমান হচ্ছে 2 যায়, ঠিক আছে। এখান থেকে আমার জায়ের মানটাকে বের করতে হবে, রাইট। এটাও কিন্তু রোলস থিওরেম ভেরিফাইড হলো। হ্যাঁ, এখান থেকে আমরা খুব সহজেই এই যে রিলেশনটা পেলাম আমরা জায়ের মানটা বের করতে পারি, ঠিক আছে। যে f(x) সমান যে আমি যে ফাংশনটা দিলাম, এটাও কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে এটা রোলস থিওরেম ভেরিফাইড হলো, তাই তো। কন্টিনিউয়াস হলো, ডিফারেন্সিয়েশন হলো, আর f of a সমান f of b সেই কন্ডিশনটা স্যাটিসফাই করলো। ওকে, ক্লিয়ার। আর এই জায়গা থেকে আমরা জায়ের মানটা খুব সহজে ইজিলি ভাবে আমরা সেটা ক্যালকুলেট করতে পারবো। ওকে, বেশ। তাহলে এখানে আমরা বলতে পারবো যে হেন্স রোলস থিওরেম ইজ ভেরিফাইড, রাইট। আচ্ছা, এই ফাংশনটার ক্ষেত্রে রোলস থিওরেম ভেরিফাইড হলো। তাহলে আমরা তো দেখলাম ভেরিফাইড হচ্ছে, ধরো একটা নোট লিখছি বা রিমার্ক। নোট কি বলছি, নোটটাতে the set of condition, মানে সেট অফ কন্ডিশন বলতে কি, ওই 1 2 3, মানে সেটা কন্টিনিউয়াস হবে ক্লোজড ইন্টারভ্যাল a comma b, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন হবে ওপেন ইন্টারভ্যাল a comma b, হ্যাঁ, f of a সমান f of b হবে। তাহলে the set of conditions in Rolle's theorem is a set of sufficient condition in the sense that f dash x may be 0, at some point ধরো যাই, যাইটা কোথায় মেপ বানাচ্ছে, যাই বিলংস টু হচ্ছে ওপেন ইন্টারভ্যাল a comma b, আমি এই ডেফিনেশনে যেভাবে নিয়েছিলাম। এরপরে ধরো তিনটে কন্ডিশনের মধ্যে যদি একটাও না ঘটে, মানে আমি যেটা বলতে চাইছি, ইভেন if the condition of the following of the theorem do not hold, together, যদি এটা হয়, তাহলে দেখো ব্যাপারটা কি বলতে চাইছি। তাহলে একটা আমি এক্সাম্পল দিই, তাহলে কিরকম ভাবে দেখো, একটা যদি কন্ডিশন যদি আমার না হয়, তাহলে যে রোলস থিওরেম ভেরিফাই হবে না, এবং সেই ফাংশনটা কি হচ্ছে না হচ্ছে দেখো ব্যাপারটা। একটা এক্সাম্পল যদি দিই, ধরো যে এক্সাম্পল, let us consider the ফাংশন, আমরা একটা ফাংশন কনসিডার করছি যে fx সমান mod x প্লাস mod x minus 1, যেখানে
x টা belongs to -1 to 2, রাইট? তাহলে এই যে এফএক্সটাকে যদি আমি একটু এক্সপ্লিসিটলি ব্যাপারটাকে লিখি, এক্সপ্লেন করে লিখি, তাহলে কি হবে যে x প্লাস x মাইনাস 1, যখন এটা কখন হবে, যখন তোমার 1 লেস দেন x লেস ইকুয়াল টু 2, এর মান 1 হবে যখন 0 লেস ইকুয়াল টু x লেস দেন হচ্ছে 1, সরি লেস ইকুয়াল টু 1, আর এর মান হবে 1 মাইনাস 2x মাইনাস 1 লেস ইকুয়াল টু x লেস দেন হচ্ছে 0। এটাকে আমি যদি একবারে লিখে নিই 2x মাইনাস 1, তাহলে তো আরো সুবিধা হয়ে গেল, 2x মাইনাস 1, ক্লিয়ার? আচ্ছা, এই ফাংশনটা ভেবে নিলাম। ওকে, তাহলে দেখো যেহেতু মড ফাংশন, তাহলে আমি পরিষ্কার কি বলতে পারবো যে f ইজ কন্টিনিউয়াস, f ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল -1, 2। বাট এখানে ব্যাপারটা দেখো যে মডুলাস ফাংশন, বাট f ইজ not differentiable at 0 and 1, 0 আর 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। তাহলে দেখো 0 আর কিন্তু 0 আর 1 এই ইন্টারভ্যালটার মধ্যে আছে, সরি ইন্টারভ্যালের মধ্যে আছে, ওকে এর মধ্যে আছে, কিন্তু এখানেতে আমি ডিফারেন্সিয়েশন আমরা করতে পারছি না। আবার দেখো f অফ -1 সমান হচ্ছে f অফ 2 সমান হচ্ছে 3, এটা স্যাটিসফাই করতে দেখো তার রোলস থিওরেমের ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করলো, সেকেন্ডটা ডিফারেন্সিয়েশনটা হলো না, থার্ড কন্ডিশন স্যাটিসফাই করলো। তাহলে এখান থেকে আমরা কি বলবো, তাহলে একটা ব্রেক হলো, দ্যাট মিন্স আমি সেটা বলতে পারবো দেয়ারফর f ইজ বা f ডাজ নট স্যাটিসফাই, f does not satisfy the second condition of Rolle's theorem. Okay, Rolle's theorem, but f dash x equals to 0 for all x belongs to 0, 1, যদি আমি এই ইন্টারভ্যালটা নিই 0, 1, ওপেন ইন্টারভ্যাল 0, 1, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু আমার ফাংশনটার f ড্যাশ যাই একটা আমি খুঁজে পাবো। বাট আমরা কি বলতে পারি, f does not satisfy all the condition of Rolle's theorem. On the interval -1, 2. ওকে, তাহলে দেখো এই ফাংশনটা কিন্তু আমার রোলস থিওরেম ভেরিফাই করলো না। ধরো আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, সাপোজ ধরো, আচ্ছা 4 নম্বর একটা প্রবলেম, বেশ, তো রোলস থিওরেমে আমি মোটামুটি আইডিয়াটা আমি বোঝাতে পারলাম, যে তার অঙ্কগুলো 2-4টে দেখলাম। ওকে, আরেকটা আমি জাস্ট 4 নম্বর একটা আমি দিচ্ছি অঙ্ক, এই টাইপই একটু ভেরিফাই করে চেষ্টা করে দেখা যাক, যে ভেরিফাই the Rolle's theorem of the function fx সমান 1 minus this on closed interval 0, 2. Okay, just check it.
এই সলিউশনটা জাস্ট তোমরা চেক করে দেখবে। আমি তো এই টাইপের একটা অঙ্ক করে দিলাম, লেফট এজ এন এক্সারসাইজ, ঠিক আছে? এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমার পরীক্ষাতে আসে বেশ। এরপর আমরা যেটা ডিসকাস করব যে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম, ঠিক আছে? আমরা রোলস থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি বুঝবো? ধরো আমি একটু ড্র করছি, এটা আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ওয়াই প্রাইম। সাপোজ বললাম এই, সাপোজ বললাম যে ধরো এই ব্যাপারটা আমি যেটা বোঝাতে চাইছি ভালো করে বুঝবে ব্যাপারটা। এই পয়েন্ট হচ্ছে এ, এইটা হচ্ছে বি, তাহলে পরিষ্কার বুঝতে পারছো, এটা হচ্ছে এফ অফ এ আর এটা হচ্ছে এফ অফ বি, রাইট? ওকে, তাহলে এইটা হচ্ছে আমার একটা ওয়াই সমান এফ এক্স একটা কার্ভ, রাইট? তাহলে পরিষ্কার বুঝতে পারছো কার্ভটা দেখে, এই এ কমা বি ইন্টারভেলের মধ্যে, এই ইন্টারভেলটার মধ্যে আমার কিন্তু কার্ভটা কন্টিনিউয়াস, রাইট? এবং ডিফারেন্সিয়েশনও হবে, রাইট? আর দেখো এখানে যদি একটা পয়েন্ট আমি চুজ করি, ধরো যাই, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা বললাম যাই, এটা হচ্ছে এফ অফ যাই, তাই তো? এই পয়েন্টটা কি হবে, এই যে এই পয়েন্ট হচ্ছে যাই, এই যে একটা পয়েন্ট পেলাম ওপেন ইন্টারভেল এ কমা বি এর মধ্যে, যেখানে ফাংশনটা কিন্তু এখানে আমার এইখানটা কিন্তু ডিফারেন্সিয়েবল, রাইট? তাহলে রোলস থিওরেম মানেটা কি? এই জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা আলটিমেট এখানে কি বলতে চাইছি আলটিমেট, দ্যাট মিন্স যে কোনো একটা কার্ভের যদি রোলস থিওরেম স্যাটিসফাই করে, তাহলে যদি ওই কার্ভের যাই পয়েন্টে, আমি যেটা বলতে চাইছি যে ধরো এবার এক্সপ্লিসিটলি ব্যাপারটা যদি লিখি, তাহলে ব্যাপারটা কিরকম হবে, ইফ এ ফাংশন f y সমান f x has a graph, has a graph which is continuous curve on the interval closed interval a comma b, and the curve has tangent at every point on it with the abscissa between A and B, and the ordinate f of A and the ordinate f of A and f of B, তাই তো বললাম, তাই না? f of A আর f of B এর মধ্যে একটা যাই পয়েন্ট খুঁজে পাচ্ছি, মানে A আর B এর মধ্যে একটা যাই পয়েন্ট খুঁজে পাচ্ছি, যাতে করে আমি একটা যাই পয়েন্টে একটা ওই কার্ভ y সমান fx কার্ভের আমি একটা ট্যানজেন্ট ড্র করতে পারছি, যে ট্যানজেন্টটা x অ্যাক্সিসের প্যারালাল। কি বললাম? তাহলে এটার জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা হচ্ছে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট, আচ্ছা, f of A and f of B আর ইকুয়াল, এই দুটো ইকুয়াল, ওকে, দেন
there exists at least one point xi belongs to closed open interval a comma b such that tangent to the curve বা at xi বললো হতো tangent আমি একটা পয়েন্ট লিখি to the curve কোথায় xi comma f of xi is parallel to x axis তাই হচ্ছে না দেখো আমি যে ছবিটা এঁকেছি এটাই আমি ডিসকাস করলাম যে কোন একটা y সমান fx একটা কার্ভের রোলস এর জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে যে যদি ক্লোজড ইন্টারভ্যাল ab এর মধ্যে কোন একটা ফাংশন কন্টিনিউয়াস হয় এবং সেটা ডিফারেন্সিয়েশন হয় আর ওপেন ইন্টারভ্যাল ডিফারেন্সিয়েশন আর f অফ a সমান যদি f অফ b হয় তাহলে ওই a আর b এর মধ্যে আমি একটা যাই পয়েন্ট খুঁজে পাবো যাতে করে যে পয়েন্টে ওই f ড্যাশ যাইটা এক্সিস্ট করছে দ্যাট মিন্স ওই পয়েন্টে যে ট্যানজেন্টটা ড্র করা যাবে ওই কার্ভের সেই ট্যানজেন্টটা হবে x অ্যাক্সিসের প্যারালাল এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম বুঝতে পারলাম ব্যাপারটা ওকে বেশ তাহলে মোটামুটি রোলস থিওরেম সম্বন্ধে আমার আইডিয়াগুলো বোঝা গেল যে রোলস থিওরেম কখন ভেরিফাই করবে কিভাবে ভেরিফাই করতে হবে এবং রোলস থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে Lagrange mean value theorem Lagrange mean value theorem অনেক সময় আমরা এটা শর্টে বলি LMVT ঠিক আছে Lagrange mean value theorem তাহলে স্টেটমেন্টটা কি যে সাপোজ a function f closed interval ab to r be such that এক number কি f is continuous at closed ab 2 number f is differentiable at open interval ab এখন এত পর্যন্ত একদম রোলস থিওরেমের সাথে সিমিলার আছে এর পরের কন্ডিশনটাই একটু প্রবলেম এটাই বলছি যে যদি ডিফারেন্সিয়েবল হয় then there exists a point there exists a point xi belongs to হচ্ছে open interval a comma b such that f dash xi সমান হবে f of b minus f of a by b minus a তাহলে দেখো ভালো করে খেয়াল করে দেখো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের স্টেটমেন্টটা কি বললাম যে f যদি একটা ক্লোজড ইন্টারভ্যাল ab টু r একটা ফাংশন হয় এবং f ফাংশনটা যদি ক্লোজড ইন্টারভ্যাল ab এর মধ্যে যদি সেটা কন্টিনিউয়াস আর f is differentiable at open interval a comma b then there exists একটা পয়েন্ট যাই আমি খুঁজে পাবো ওপেন ইন্টারভ্যাল a comma b এর মধ্যে যাতে করে এই কন্ডিশনটা হোল্ড করবে f dash যাই is equals to f of b minus f of a by b minus a খুব স্ট্যান্ডার্ড একটা আমার রেজাল্ট ক্লিয়ার ওকে এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি একবারে আমি বলে দিই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ geometrical interpretation interpretation of Lagrange mean value theorem কি রোলস থিওরেমটা ডিসকাস করলাম ল্যাগ্রাঞ্জ থিওরেমের জিওমেট্রিক ইন্টারপ্রিটেশনটা কি ধরো সাপোজ এই আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস এটা x অ্যাক্সিস আর এটা আমার y অ্যাক্সিস
দেখো এখানে তো এফ অফ এ সমান এফ অফ বি হতে হবে সেরকম তো কোনো গ্যারান্টি দেয়নি। ধরো সাপোজ বললাম দিস, হ্যাঁ, এই আমি একটা কার্ভ নিলাম, ধরো তোমার এই একটা পয়েন্ট, আর আমি জাস্ট এইখানে একটা পয়েন্ট আমি কনসিডার করলাম, তাহলে ধরো এ পয়েন্ট বি পয়েন্ট, তাহলে এটা পরিষ্কার বুঝতে পারছো, এটা হচ্ছে এফ অফ এ আর এটা হচ্ছে আমার এফ অফ বি। তাহলে দেখো একটা যাই মানে কি আলটিমেট পাবো, যাই মানে এই যে এই জায়গাটা, ধরো এখানে একটা যাই পেলাম, ঠিক আছে, তার মানে এই যে পয়েন্ট দিস, এই পয়েন্ট হচ্ছে আমার যাই, তারপরে এই যে এই জায়গাটা হচ্ছে তোমার রাইট, এটা গঠন হচ্ছে আমার এফ অফ যাই, রাইট, ওকে। তাহলে এই জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন হচ্ছে যে কোন একটা ফাংশন, এটা হচ্ছে y সমান fx, হচ্ছে y সমান fx একটা কার্ভ, এই ফাংশনটা ক্লোজড ইন্টারভ্যাল a b মধ্যে, এই ক্লোজড ইন্টারভ্যাল a b এর মধ্যে কন্টিনিউয়াস, আচ্ছা, ডিফারেন্সিয়েবল মানে যে ট্যানজেন্ট ড্র করেছি যাই পয়েন্টে তার ডিফারেন্সিয়েবল, ওকে। বলছি তাহলে এই যে y সমান fx কার্ভের যে পয়েন্টে ট্যানজেন্টটা, যাই পয়েন্টে ট্যানজেন্টটা হবে, এই যে ধরো এটা হচ্ছে আমি বললাম এই যে এফ অফ এ আর এফ অফ বি, মানে এই যে এটা হচ্ছে এ পয়েন্ট আর এই যে বি পয়েন্ট, তাদের যে লাইন সেগমেন্টটা পাবো তার প্যারালাল হবে, এই যে লাইন সেগমেন্টটা হলো, সাপোজ এটা যদি পি নাম দিই আর এটা যদি নাম দিই কিউ, তাহলে পি কিউ ইজ প্যারালাল টু এ ট্যানজেন্ট অ্যাট এ পয়েন্ট জি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমি ট্যানজেন্টের নাম দিলাম, এই যে এটা আমার ট্যানজেন্ট, ঠিক আছে, অ্যাট এ পয়েন্ট, কি বললাম, মানে অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা আমি কি বোঝাতে চাইলাম, ব্যাপারটা যে ব্যাপারটা লিখে ফেলছি, যে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন লিখছি, দেখো ইফ এ ফাংশন if has a graph, হ্যাঁ, কোন একটা ফাংশন f এর যদি গ্রাফ থাকে which is continuous curve on the interval closed interval a b, সেটা তো আমি কার্ভে আমি ডিফাইন করে দিই ক্লোজড ইন্টারভ্যাল এর মধ্যে সেটা কন্টিনিউয়াস, and the curve has a tangent, that means the differentiable tangent at every point on it with abscissa between a and b, then there exists then there exists a point xi, belongs to open interval a comma b, such that the tangent to the curve at xi comma f of xi is parallel to, এটাই হচ্ছে আমার মেন লাইন, is parallel to the line segment of joining the point line segment এই ভাষাটা এইভাবে না লিখে যদি এটা লিখি line segment joining the point this a comma f of a and b comma f of b, রাইট। এবার দেখো ছবিটার দিকে তাকাও তাহলে ব্যাপারটা বুঝতে পারবে, এই তো তাহলে পি পয়েন্ট যেটা বললাম, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কত, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট দেখো a comma f of a, আর কিউ পয়েন্ট হচ্ছে তোমার
বি কমা এফ অফ বি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই দুটো পয়েন্টের যে পি পয়েন্ট আর কিউ পয়েন্ট, এই দুটো পয়েন্টে যে লাইন সেগমেন্টটা আমার জয়েনিং হবে, সেটা যে পয়েন্টে ট্যানজেন্ট হবে সেই ট্যানজেন্টটা ওই দুটো পয়েন্টে লাইন সেগমেন্টের লাইনের সাথে প্যারালাল বোঝা যাবে যে ব্যাপারটা। তাহলে রোলস থিওরেম আর আমার ল্যাগারেঞ্জ থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমি ব্যাপারটা ডিসকাস করলাম, রাইট? ওকে, বেশ। এরপর ধরো একটা রেজাল্ট কিরকম, ধরো একটা রিমার্ক বলে এখানে লিখছি, রিমার্ক। আমি তো অঙ্ক করবো, তার আগে কিছু আমি এখানে প্রপার্টি বলছি। ধরো রোলস থিওরেম is a particular case, is a particular case of mean value theorem, mean value theorem। কেন আমি বলছি রোলস থিওরেমটা মিন ভ্যালু থিওরেম একটা পার্টিকুলার কেস? কারণ দেখো যে ইফ এফ অফ এ সমান হচ্ছে এফ অফ বি হোল্ড, যদি এটা আমার তো জাস্ট এফ অফ এ সমান এফ অফ বি তে তো আমার রোলস থিওরেম হোল্ড করছিল, যদি এটা হোল্ড করে যায় দ্যাট মিন্স তাহলে তুমি কি বলবে যে তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ এটা অটোমেটিক্যালি জিরো হয়ে গেল, তাই তো? তাহলে এফ আমার কি ছিল, এফ ড্যাশ যাই সমান এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, তার মানে তো এই যে এই পোর্শন তো জিরো, আলটিমেট জিরো, রাইট? এটা তো একটা পার্টিকুলার ফর্ম আছে না রোলস থিওরেমের। ওকে, মানে রোলস থিওরেমটা হচ্ছে একটা পার্টিকুলার ফর্ম অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম। নেক্সট এটা আমি রেজাল্ট ডিসকাস করছি। রেজাল্টটা কি, যে let f closed interval ab to r be a continuous on closed a comma b, closed a comma b, and differentiable on open interval a comma b if f dashed x equals to 0 for all x belongs to open interval a comma b, then f is constant, then f is constant on closed interval ab। খুব সুন্দর একটা রেজাল্ট। কি বললাম যে f closed interval ab to r একটা কন্টিনিউয়াস ফাংশন on this, ওকে, ডিফারেন্সিয়েবল on open interval a comma b বলছে f dash x equal to 0 হবে for all x belongs to open interval a comma b এর মধ্যে। তাহলে বলছে নাকি f একটা কনস্ট্যান্ট ফাংশন। খুব ইজি, দেখো এটা বলে দিচ্ছি যে let x1, x2 belongs to closed interval a comma b, দুটো আমি পয়েন্ট তুললাম। কিরকম, such that পয়েন্টগুলোকে আমি এইভাবে তুললাম যাতে করে a lesser equal to x1 less than x2 lesser equal to b, এই যে এই ক্রাইটেরিয়াটা যাতে স্যাটিসফাই করে, রাইট? তাহলে দেখো then f is continuous on x1, x2, তাই তো? আচ্ছা, and f is differentiable on open interval x1, x2। তাহলে এরপর আমরা কি বলতে পারবো, so by Lagrange mean value theorem আমরা কি বলবো, there exists a point psi belongs to open interval x1, x2 such that আমরা কি বলবো, ডেফিনিশন অনুযায়ী f dash যাই সমান হচ্ছে f of x2 minus f of x1 by x1 minus x2, right? ওকে,
এরপর আমার হাইপোথিসিস কি দেওয়া আছে, বাট কি দেওয়া আছে, বাট f dash i equals to 0, তাই তো, f dash i equal to 0 given, এটা আমার দেওয়া আছে given f dash i equal to 0। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারবো therefore f of x2 সমান হচ্ছে f of x1, since x1 x2 are arbitrary point on closed interval a comma b, তাই না, এর মধ্যে একটা আরবিটারি পয়েন্ট চুজ করেছিলাম, তাহলে এখান থেকে পরিষ্কার বলে দিতে পারবো therefore f is constant। বুঝলাম, খুব একটা সুন্দর একটা রেজাল্ট, দারুণ একটা রেজাল্ট। ওকে, তাহলে এই গেল মোটামুটি আমার মিন ভ্যালুর পোর্শনের আমার ডিসকাশন। জাস্ট আরেকটা আমি জাস্ট এখানেতে রিমার্ক বলবো, রিমার্কটা বলছি দেখো, রিমার্কটা কি, যে লেট f a to b this মানে ক্লোজ টু ab to r and g একটা ম্যাপ ডিফাইন করছি ab to r, be both continuous on closed interval a comma b and both differentiable on open interval a comma b if f dash x সমান হচ্ছে g dash x for all x belongs to হচ্ছে a comma b, then fx সমান gx প্লাস হচ্ছে c, যেখানে for all x belongs to হচ্ছে a comma b আর c is a constant, where c is a constant। ক্লিয়ার? এটা একটা খুব সুন্দর একটা করলারি বা রিমার্কও বলা যেতে পারে। বেশ, মোটামুটি আমি রোলস থিওরেম আর ল্যাগ্রাঞ্জ থিওরেম সম্পর্কে আমি ডিসকাস করলাম, তাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এবং ফিউ প্রবলেম আমি ডিসকাস করলাম, ঠিক আছে তো? আচ্ছা, তো আপাতত আমি ক্লাসটা এখানে স্টপ করছি। তো নেক্সট ক্লাসে আমি আরো কিছু মানে রোলস থিওরেম ল্যাগ্রাঞ্জ থিওরেম সম্বন্ধে যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো আমি ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।